না ওখান থেকে আমার সরিয়ে দিচ্ছিল ওই তারপরে ওদের একটা আইডিয়া ছিল দিয়েছে মোমোটা। দাঁড়িয়ে সুন্দর দিশে তোমার এখানে একটা ভালো ছবি দেখো এই যে এবার হাতটা করে এইভাবে দাঁড়িয়ে ওখানে বিভিন্ন এখানে ভিড় দেখায় আজকে দাঁড়িয়ে গেছে নিচে নামা ছেড়ে দাও। দেখো খাবারের মধ্যে একটু ঢুকে যাও না মন নিয়ে কিচেন থেকে আর তুই কি বলছিস দোকানটা নিয়ে খেয়ে যাবে নাকি আপনি না বলা যায় না পাঠাও পাঠাও হ্যাঁ এবার পড়ে সবাইকে আজকে খুব গরমের দিন, বাইরেটা প্রচন্ড গরম, আপনারা সবাই এসেছেন, প্রথমেই ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা সবাই এসেছেন। আমাদের এটা এশিয়ান ফুড ফেস্টিভ্যাল, এটা আমাদের সেকেন্ড ইয়ার। আমরা প্রথমবার করেছিলাম এই এশিয়ান ফুড ফেস্টিভ্যালে যে যে দেশের খাবার নিয়ে এই ফেস্টিভ্যালটা হয়েছে। আমি খুব বেড়াতে ভালোবাসি, প্রত্যেকটা দেশ আমি একাধিকবার গেছি, প্রত্যেকটা দেশ, জাপান, ভিয়েতনাম, কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, চায়না, সব জায়গায় আমি নিজে ব্যক্তিগতভাবে গেছি। প্রচুর রেসিপিস নিয়ে এসেছি, শেফদেরকে তো আনা সম্ভব না ওখান থেকে, সেই রেসিপিসগুলো নিয়ে আমাদের শেফদেরকে আমরা দিয়েছি। আমার সঙ্গে আমার দুজন এক্সিকিউটিভ শেফ আছেন, শেফ দিনেশ আছেন, শেফ রবিন আছেন, দুজন আছেন, আরও আমাদের শেফস আছে, তাদেরকে দেওয়া হয়েছে। অ্যান্ড তারা সেই ডিশগুলো আমার মুখে থেকে শুরু করে, আমি রান্না বানাতে পারি না, আমার ডেসক্রিপশনে আমি একদম কুক করতে পারি না, বাট আমি টেস্টটা বুঝি, ওদেরকে বুঝিয়ে সেটা করে তৈরি করেছেন। খুব আমি লাস্ট 1.5 মাস ধরে আমাদের ট্রায়াল চলেছে এই ফেস্টিভ্যালটা করার আগে, কারণ এই ফেস্টিভ্যালের মেনুগুলো প্রত্যেকবার কমপ্লিটলি ডিফারেন্ট হয় অ্যান্ড ভেরি এক্সোটিক, যেগুলো কলকাতায় কোথাও পাওয়া যায় না। শুধু কলকাতায় বলবো না, ভারতবর্ষের মানে সব জায়গাতে অ্যাভেলেবেল নয়, কারণ আমি জানি না কোন রেস্টুরেন্ট আছে কিনা এই সব খাবার একসাথে অ্যাভেলেবেল আছে। তো আমরা এই ফেস্টিভ্যালটা আজকে এখানে শুরু করছি, দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল। অ্যান্ড শুধু এটা কলকাতা থেকে আমরা সূচনা করছি, যেহেতু কলকাতার ব্র্যান্ড আমরা চাউম্যান, বাট এটা অল ওভার ইন্ডিয়া, আমাদের যেখানে এখানে রেস্তোরাঁ আছে, কলকাতা, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, সব জায়গায় ফেস্টিভ্যালটা শুরু হচ্ছে। কালকে থেকে শুরু হচ্ছে ফেস্টিভ্যালটা, আজকে আপনাদেরকে প্রিভিউর জন্য ডাকা হয়েছে। অ্যান্ড এটা চলবে মোটামুটি 3 সপ্তাহ ধরে, অ্যান্ড ডিপেন্ড করছে অডিয়েন্সের রেসপন্সে। কারণ আমরা আগেরবার যে ফেস্টিভ্যালটা করেছিলাম, যেরকম আমাদের ওরিয়েন্টাল সি ফুড ফেস্টিভ্যাল হয়, ডাক ফেস্টিভ্যাল হয়, আমরা সেটা করে থাকি। এই ফেস্টিভ্যালটা কিন্তু কোনোদিন করিনি, লাস্ট টাইম করেছিলাম, এত সাকসেসফুল হয়েছে, এত মেলস এসছে আমাদের কাছে, এত রিকোয়েস্ট আসছে কাস্টমারদের, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমরা আবার এটাকে ফেরত নিয়ে এসেছি। আপনার যদি কোনো আলাদা কিছু বলার থাকে, তাহলে প্রশ্ন করতে পারেন, আমি খাবারটা নিচ্ছি। এখানে কোন কোন দেশে খাবার আছে? আমি ছবিটা করে নি কেমন, তারপর আচ্ছা সবাই একসাথে স্মাইল। দাদা এই ক্যামেরায় আমরা বাঁদিক থেকে শুরু করছি। লেফট টু রাইট দেন। থ্যাংক ইউ। স্ট্রেট আমার ক্যামেরা একবার, 3 জন একসাথে। সবকটা খাবারের মধ্যে না, আমার সুযোগ হয় না একটা কথা বলার, আপনারা সবাই আছে, আমার বলা দরকার। আপনাদের হয়তো অনেকেই ভাবছেন যে আমাদের যে শেফ আছে, শেফ রবিন এখানে দাঁড়িয়েছে, ওর কিন্তু ডান হাতটা নেই, ওর ডান হাতটা নেই। ও আমাদের সঙ্গে অনেক বছর ধরে আছে। একটা রোড অ্যাক্সিডেন্টে কথা বলছি, একটা রোড অ্যাক্সিডেন্টে ওর হাতটা কেটে যায় কিছু বছর আগে।
কিন্তু ও আমাদের সাথেই রয়ে গেছে অ্যান্ড ও আমাদের পুরো ট্রেনিংটা দেখে, আমাদের এই যে নতুন খাবার ডেভেলপমেন্ট হচ্ছে সেটা দেখে। তো আমাদের এখানে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু কোনো প্রতিবন্ধকতা থাকলে যে চাউমিনে কাজ করতে পারবে না। এটা একটা আমাদের ন্যাশনালি অল ওভার ইন্ডিয়া এটা নিয়ে অনেক স্টোরিজ হয়েছে কী করে একটা শেফ যার রাইট হ্যান্ড নেই, যেখানে ও রান্না করে সে আর হাত ছাড়াও কাজ করে, কিন্তু ও দেখিয়ে দিয়েছে যে ডান হাত কেটে গেলেও একটা যদি মনের জোর থাকে তাহলে সব কিছু করা যায়। আপনি কি বলতে চান বলুন? এটা তো মানে স্যারের অনেক মানে স্যারের মন এত বড় যে যখন শুনেছেন আমার এই সব হয়ে গেছে, তখন আমি অন্য কোম্পানিতে ছিলাম, কিন্তু ওখান থেকে আমাকে কোনো কিছু আমাকে হেল্প করেননি ওনারা। কিন্তু স্যার যেই শুনেছেন কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে বলেছেন, রবীন তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আছি, চাউমিন আছে তোমার সাথে, তুমি আমাদের সাথে আবার ফিরে আসবে। ওটা নতুন জীবন ফেরত পেয়েছে। আর এতে সবচেয়ে বেশি আনন্দিত আমরা নিজেরা হয়েছে, আমাদের টিম হয়েছে, যে এরকম আমরা এই বার্তাটা দিতে গিয়ে সব জায়গায় অনেকেরই আছে, অনেক প্রবলেম হয়, অ্যাক্সিডেন্ট হয়, তাই বলে জীবনে হার মানলে চলবে, যদি মনের জোর থাকে সব কিছু যুদ্ধ জেতা যায়। এখানে কোন কোন দেশের খাবার আছে? হ্যাঁ, ফেস্টিভ্যালে ফেরত আসি। এখানে আমাদের মোটামুটি যে দেশের খাবার আছে শুরু করছি হচ্ছে আমাদের চায়না দিয়ে। আপনারা বলবেন তাহলে চাউমিন তো চাইনিজ ফুড, তাহলে আমরা কেন চায়নার খাবার করেছি? চায়নার বিভিন্ন বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক খাবার হয়, প্রভিন্সিয়াল চায়না, যেরকম চায়নার সেজুয়ান প্রভিন্সে একটা অন্যরকম খাবার হয়, হুনান প্রভিন্সে একটা অন্যরকম খাবার হয়। তো সেরকম কিছু প্রভিন্সকে আইডেন্টিফাই করে প্রভিন্সিয়াল চায়নার খাবার আছে, থাইল্যান্ডের খাবার আছে, কোরিয়ান, জাপানিজ, মালয়েশিয়ান, আর কি আছে ভিয়েতনামিজ। এই পুরো সবকটা দেশের খাবার নিয়ে আমাদের এই ফেস্টিভ্যালটা। আর আমি যেটা বারবার বলছি, আমি নিজে খুব ঘুরতে ভালোবাসি, আর এই দেশগুলোতে আমি খাবার রিসার্চ করতে প্রচুরবার গেছি, একবার না একাধিকবার। এরম হচ্ছে কিছু ডিশ আমরা মানে রেপ্লিকেট করবো বলেই শুধু আরেকবার গেছি, যে আমার জন্য ওরা টেস্টটা ম্যাচ করতে পারেনি, প্যাক করে নিয়ে এসেছি ওদেরকে খাইয়ে, যে যদি ওটাকে রেপ্লিকেট করা যায়। আর অনেক প্রচেষ্টার পরে এই ফেস্টিভ্যালটা নিয়েছি। আগের এশিয়ান ফুড ফেস্টিভ্যালের সঙ্গে প্রচুর আমাদের মেনুর অনেক চেঞ্জ আছে, কিছু হালকা তো জিনিস আমরা রেখেছি আগের বার, যেটা খুব ডিম্যান্ড ছিল, কারণ আমাদের তো একটু বাণিজ্যিক দিকটা দেখতে হবে, যেগুলো খুব বিক্রি হয়েছিল সেগুলো রেখেছি। কিন্তু এছাড়া প্রচুর নতুন জিনিস নিয়ে এসেছি, যেরকম হচ্ছে আমাদের আপনারা এই স্প্রিং রোলটা দেখছেন, এই ওপেন স্প্রিং রোল, এটা এনেছি আমরা জাপানিজ কাৎসুকারি নিয়ে এসেছি, ভিয়েতনামিজ বিবিনবাপ, আর আমাদের বাউস নিয়ে এসেছি। আমরা সবসময় তোমিয়াম কারি খেয়েছি, তোমিয়াম স্যুপ খেয়েছি, এটা হচ্ছে তোমিয়াম ফ্রাইড রাইস নিয়ে এসেছি। অনেক ধরনের জিনিস আমরা এখানে নিয়ে এসেছি, যেটা সম্পূর্ণ নতুন। আর এই খাবারটা মানে আলাদা আলাদা করে জাপানিজ রেস্টুরেন্টে গেলে জাপানিজ খাবার পাবেন, ভিয়েতনামিজ রেস্টুরেন্ট এখন খুলেছে সেখানে পাবেন, কিন্তু একসাথে নিচে পুরো সাউথ ইস্ট এশিয়াকে আমরা এই তো মোটামুটি একজন খেতে গেলে কত টাকা লাগতে পারে, যে কোনো একটা জাস্ট যদি খেতে হয়? আপনারা ধরুন যদি দুজন খান, একজনের হিসাবে আমরা বলতে পারবো না, আচ্ছা, যদি দুজন খান এই ফেস্টিভ্যালটা মোটামুটি 700 থেকে 800 টাকা হয়ে যাবে, লাঞ্চ কিংবা ডিনার? চাউমিন লাঞ্চ ডিনার ভোরবেলাতেও আসতে পারেন, মাঝরাত্রে আসতে পারেন, আপনি যখন চাইছেন আসতে পারেন। চাউমিনের তো এটাই বৈশিষ্ট্য, মানে আমরা বলি যে সবচেয়ে ইকোনমিক খাবার আমরা বিক্রি করি। আমি নিশ্চয়ই আপনাদের বাড়িতেও চাউমিনের খাবার আছে, মানে এমন কোনো পরিবার নেই যে বাড়িতে খাবার আসে না। আর একটা জিনিস বলতে চাই, মানে শাহরুখ খান, কিং খান আমি কালকে দিয়েছি, যতবার কলকাতায় আসে আমাদের খাবারই খায়। কালকেও যে ফ্লাইটে করে ব্যাক করেছে আমাদের খাবার নিয়েই গেছে, ফেসবুকে পোস্টও করেছে, আমাদেরকে সুন্দর বার্তাও লিখে দিয়েছে, সেটা যে ওই প্রত্যেকবার খায়। ঠিক আছে।